পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূলের নেতারা চোখে বাম লাগিয়ে কাঁদবে ওয়াকফের জন্য। পশ্চিম বাংলা বিধানসভায় আওয়াজ তুলেছিলাম যে কত বিঘা সম্পত্তি 2011 সাল থেকে 2023 সালে আমি প্রশ্ন তুলেছিলাম। এই 22 সালে এই 11 বছরের মধ্যে রাজ্য সরকার আনতে পেরেছে, অর্থাৎ বেদখল সম্পত্তি কত বিঘা ওয়াকফের উদ্ধার করতে পেরেছে, আর 11 থেকে 22 কত বিঘা সম্পত্তি বেহাত হয়েছে তার তথ্যটা দেন। মন্ত্রী মহাশয় যখন কোশ্চেন করেছে একবার ওর মুখের দিকে তাকায়, একবার স্পিকারের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, কোনো উত্তর না। কেন বুঝতে পেরেছেন? আজকে দেখবেন, আপনাদের বলে রাখছি, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূলের নেতারা চোখে বাম লাগিয়ে কাঁদবে ওয়াকফের জন্য। চোখে বাম লাগিয়ে কেন বলছি? বাম একটু ঝাঁঝ হয় না? চোখে লাগালে অনেক সময় ওরা কপালে লাগে, তো চোখে এসে গেলে কি হয়, ঝরঝর করে পানি বেরোয়। ওরা এসে বক্তব্য দেওয়ার আগে কি দেবে, হাতে লাগিয়ে এখানে লাগিয়ে দেবে, লাগিয়ে রাখবে, আর যখন ওয়াকফের কথা বলবে হাতটা টেনে চোখে নিয়ে চলে আসবে, একবার ঝরঝর করে পানি পড়বে, আর আপনি আমি কেঁদে পড়াহুড়ি করবো। আরে মমতা ব্যানার্জি আমার জন্য কাঁদছে, আরে ওয়াকফের জন্য মমতা ব্যানার্জি কাঁদছে, ধর তো নওশাদকে রাখ, বলবেন আপনারাই। আরে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তার বেচারে চোখ খারাপ, তাও চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, ধর তো নওশাদকে রাখ। এই করবে আপনাদের এমপি, ও এক করবে, সবাই চোখে বাম লাগিয়ে কাঁদবে, কিন্তু বেটাগুলোকে যদি ধরা হয় না, সব কটা বেটা কিন্তু জবাব না দিয়ে পালাবে যে তোমাদের কটা মন্ত্রী কত বিঘা সম্পত্তি, কলকাতার প্রাইম সম্পত্তি, এক কাটা দাম 1 কোটি টাকা, এক কাটা দাম 2 কোটি টাকা, কাটা কাটা বিঘে বিঘে জমি লুট করেছে, সেটা কবে ফেরত দেবে বলো তো?